তখন যদি ওষুধগুলো দিত তাহলে এত বড় টাকা হতো না। এখন রোগীর টাকা খরচ, শ্রম খরচ, গ্রাফটের বেশি সংখ্যা, সব দিকে একটা ভেজাল, সব দিকে একটা সমস্যা। দেখেন 26 বছর ছেলে, 7 গ্রেড বলনেস অলমোস্ট, ক্যান ইউ বিলিভ যে এত চুল পড়ে যাওয়া জিনিসটা কতটুকু হতাশাজনক? এই জিনিসটা কতটুকু পেইন দিচ্ছে আপনাকে বলেন তো? মানে সমাজে ঠিক মতো মিশতে পারে না বা নিজের মন মতো চলতে পারে না। জি আর জি। ছেলেদের সৌন্দর্যই চলে, ছেলেরা তার চুলে। মেকআপ টেকআপ ভালো কিছু তো করে না। তো আপনি যে ভুলটা করছেন মানে মানে এই ভুলটা আসলে খুবই মারাত্মক ভুল। কারণ সময় মতো যদি ট্রিটমেন্টটা দিতেন এই চুলগুলো অন্তত ভালো পাইতাম আমরা। এখন কি হতেছে, 2000 গ্রাম করে দিতেছি, ভবিষ্যতে যদি এগুলো অনেকটা গজাবে আপনি ওষুধ টষুধ দিলে, পরে না হয় আবার বলবো করে দেওয়া লাগবে, ঠিক আছে? তো এই ছিল ওনার কন্ডিশন। আমরা আসেন দেখি ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে একটা কি অবস্থা হয়, না হয় আপনারা নিজেরাই বুঝতে পারেন। পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কী মেসেজ দিবেন আপনি বলেন? দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথা থাকলো যে আপনার যখন চুল পড়া শুরু করে স্টার্টিং টাইমে আপনার ভালো ট্রিটমেন্ট নেওয়া উচিত। জি, মেডিসিন ওষুধটা। খাইলে অবশ্যই চুল পড়া ভালো হয়। হুম আর ডাক্তার দেখানোর হয় কি আপনার হুম কি সমস্যা, ওই সমস্যা অনুযায়ী আপনার মেডিসিন দিতে পারে। আর সে হোমে মানে বাসায় যেগুলো ওষুধ তৈরি করে হুম। ওইগুলো ট্রাই করলেন ধর হয় কি আপনার সমস্যা একটা, কিন্তু মেডিসিন দেখে অন্যটা নিলেন তখন আরো বেশি হয় চুল পড়া। জি তো জি। এখন ডাক্তার, ভালো ডাক্তার থেকে ওষুধ নেওয়া উচিত। জি, এখন আমরা ওনার কি করতেছি, এখান থেকে এই পর্যন্ত হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি, সামনেরটুক পিছেরটা আবার করতে হবে। এখানে যদি রুট আছে ছোট ছোট, ওষুধ দিলে অনেকটা